নমস্কার বন্ধুরা, বহুত দিন পরে আবার ব্লগ শুরু করলাম। বর্তমানে অসমের ভয়াবহ অবস্থা, বন্যা চারিদিকে। দ্বিতীয়বারের মতো 2024-এ বন্যা চারিদিক পুরো কবলিত হয়ে গেছে গিয়া। আমি বাড়ি থেকে বাইরে এলাম, বাড়ির সামনের দৃশ্যটা দেখাইলাম আপনারা। আর আমার রুদ্রাক্ষ সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গতকালকেও চেষ্টা করছি, যারা করিমগঞ্জের সুপ্রাকান্দিতে আছে, যারা ক্যাম্পে আছে, তারা কিছু খাদ্য সামগ্রী দেওয়ার, এবং কালকে আমরা এনজিও থেকে খিচুড়ি বানাইয়া তারারে প্রদান করা হয়েছে আর কি। আর আজকেও আমরা আবার চেষ্টাটা চালাইলাম, দেখা যাক কতদিন পর্যন্ত আমরা সাহায্য করতে পারি মানুষের। আপনারা সব পাশে থাকবা, আমরা মোটিভেট করবা। আমরা ইকোনমিক্যালি পারেন, ফিজিক্যালি পারেন বা মেন্টালি পারেন, যেরকমই হোক না কেন, আপনারা যদি আমরা মোটিভেট করেন তাহলে আমরা এই কাজগুলো করতে আরও উৎসাহ পাইব, এবং এই উৎসাহগুলা আগামী দিনে আমরা এনজিওতে আরও অ্যাক্টিভ করতে বিশেষ করে সাহায্য করব। আপনারা সবাই ভিডিও দেখবা আর শেয়ার করবা ভিডিওটা। এখন আমরা আছি বর্তমানে নিলাম বাজারে। আমি এবং আমার পুরো টিম SDF আসাম যে টিম, যারা জরুরিকালীন অবস্থায় সাহায্য করেন, তারা সাহায্য করো। আমরা এনজিওর তরফ থেকে আর কি ওখানে একটা উদ্ধার কার্য আছে, একটা ফ্যামিলিরে উদ্ধার করতে লাগে, তারা জলে আবদ্ধ হয়ে গেছেন গিয়া। SDRF টিমে ফ্যামিলিটারে খুব সুন্দরভাবে উদ্ধার করে লইয়া আইছে, এবং তার কোনো প্রকার অসুবিধা হয়েছে না। এখানে আপনারা দেখতে পারবা যে বয়স্ক মানুষও আছেন, যারা বন্যাতে ঘরের ভিতরে থাকা খুব বেশি পরিমাণে কষ্টকর হইয়া দাঁড়াইছিল, এবং তারা আমরা লোকে যোগাযোগ করার পরে আমরা SDRF টিমের লোকে যোগাযোগ করছিলাম, এবং তারা আইয়া সুন্দরভাবে ফ্যামিলিটারে উদ্ধার করছে। সাগরে নামে গেছি আমরা আপলোডিং সাগর 2.0 কো ভাই এখন আইছি আমরা প্রচণ্ডনগর। এর আগে নিলামবাজারের বিভিন্ন এলাকাতে ডিস্ট্রিবিউট করছি খিচুড়ি, এবং আগামী দিনগুলোতে যতদিন বন্যা থাকবো ততদিন চেষ্টা করবো আমরা এরকমভাবে করিয়া যাইবার এবং মানুষের পাশে থাকার। আপনার সবাই সাহায্য সহযোগিতা করবা, যে যেরকমভাবে পারেন, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, যেরকমভাবে আমরা মোটিভেট করবা, আমরা লাগে ভালো হইব জিনিসটা। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা, যাতে সবাই দেখতে পারে, এবং বাকি সব যাতে আমরা এরকমভাবে সাহায্য করে। আপনারা দেখতে পারবা যে বাড়িঘর সব ডুবাই লাইছে, মানুষ একদম রাস্তার কিনারও আই গেছেন গিয়া, খুব খারাপ অবস্থা। দাদা অ্যাকচুয়ালি আপনার অসুবিধা মেইনলি তো জল, এখানে তো এটা তো আর কিছু করার নাই। তো মানে আমরা অ্যাকচুয়ালি এসে আমরা রুদ্রাক্ষ টিম থেকে আমরা যতটুকু মানে আমরা তো সম্ভব হয়েছে, স্পেশালি আজকের যে এই ড্রাইভটা করিয়া অ্যাকচুয়ালি আমরা কালকেও আসলাম, বাট এদিকে দেওয়া সম্ভব হয়েছে না। আমরা ওইদিকে কয়েকটা স্কুলে বা ইয়ত দিয়ে গেছি। আজকে মেইন ড্রাইভটা হয়েছে আমরা মানে রুদ্রাক্ষের চিফ অ্যাডভাইজার আমরা প্রধানমন্ত্রী যে কৃষ্ণদুপাল বিধায়ক, তো তাই রাত্রে কালকে আমরা দেড়টার সময় কথা হয়েছে, কইছেন এখানে ফটোগুলো দেখে কইছেন মানে আগামী দিনে যাতে আরো 2 দিন আমরা যাতে ক্যাম্পগুলো চালাই দিতে পারি, স্পেশালি কইছেন এই সাইডটা আমরা কভার আপ করতাম। তো একমাত্র মেইনলি আজকে আমরা এই মানে ধন্যবাদ যদি দেই আমরা কৃষ্ণদুপাল লাগবো কালকে দিছি আমরা। আচ্ছা 100 আমরা থাকলে আর আপনারা মানে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি? ডাইল দিছে না, ডাইল দিছে, চাউল দিছে, তেল দিছে, লবণ দিছে, দেখি শিলা এবার দিতে সবার লবণ তো 5 টাকা কেজি, সবার জন্য লবণ। আচ্ছা বুঝছি, 1 টাকার ব্যাগ ফিল করিবারে শিলা বাকি কোন যায়। ঠিক আছে, সবটা তো ঠিক আছে ভাই, আমরা ও বইয়া কিছুটা ঠিক আছে তো এমনি। এখন আমরা এনজিওর বিষয়ে আমরা এনজিওর প্রেসিডেন্টে আরো বিস্তারিতভাবে কইবা। নমস্কার, অ্যাকচুয়ালি আমরা এই যে মহামারী, বন্যার মহামারী লাগিয়ে ক্যামেরার দিকে দেখিয়া কইছি, ক্যামেরার দিকে দেখিয়া কইছি। আমরা অ্যাকচুয়ালি এই মহামারী লাগিয়ে বিগত 2 দিন থেকে আমরা পুরা মানে ফিল্ডে আছি, এবং আমরা
খিচুড়ি ডিস্ট্রিবিউশন রাখি। বিভিন্ন বন্যা যত অঞ্চল আছে সবগুলোতে আমরা খিচুড়ি ডিস্ট্রিবিউশন করি, যেমন সুপ্রাকান্দি, এদিকে আমরা নিরাপদা স্টেশন রোড, এমন আরও বিভিন্ন কয়েকটা জায়গা আছে। সব জায়গায় আমরা রুদ্রাক্ষ সোশ্যাল অর্গানাইজেশনের তরফ থেকে আমরা ডিস্ট্রিবিউশন চলে। এবং আজকের মেইন মানে ডিস্ট্রিবিউশনটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের পাতাকান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল দাদা মহাশয়, যে আমরা রুদ্রাক্ষের চিফ অ্যাডভাইজার, তার দ্বারা মেইন তার কারণেই আজকের আমাদের এই যে খিচুড়ি বা সবের সাহায্য আমরা হাত বাড়াই দিতে পারছি। তো একমাত্র খালি শুধুমাত্র আমাদের চিফ অ্যাডভাইজার কৃষ্ণেন্দু পাল দাদা মহাশয়ের লেগেই হইছে। তাই নাকি সকালে আমরা দেখিয়ে গেছেন এবং আগামীতেও কইছেন যে এরকম কাজ চলতো। তো আগামীতে যদি কোনো কিছু সাহায্য লাগে তাই সবসময় পাশে আসুন। তো অতটুকুই, ধন্যবাদ। আজকের ব্লগটা এতটুকুই আসিল, আর আগামী দিনে এরকম আরও ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই ব্লগটা শেয়ার করবা।